আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শুটকি মাছ ভুনা। তো এর জন্য আমি একটা সানমা শুটকি নিয়েছি, মানে সানমা ফিশ। এটা সল্টেড, জাপানিজরা এরা সল্টেড করে মানে তৈরি করে থাকে। আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন সানমা শুটকি। আর আমি এটাকে আমাদের স্টাইলে আপনার রসুন পেঁয়াজ দিয়ে যে ভুনা করি সেটা আমি তৈরি করে দেখাবো। আপনারা সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন সানমা ফিশ সল্টেড। তো কি কি ইনগ্রেডিয়েন্টস দিব রান্না করতে করতে বলে দিব। একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে আসছে আর আমি প্রথমেই শুটকিগুলো দিয়ে দিব। আর এটাকে একটু নেড়ে চেড়ে দিব। মাঝখানে আমি শুটকিটা ভালো মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে আমি রসুন এরকম মোটা মোটা করে কেটেছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আর এখন সবগুলো উপকরণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। এটাতে লবণ দেওয়া লাগবে না, কারণ মাছটাতে প্রচুর পরিমাণ লবণ থাকে, যেহেতু আমি বলেছি সল্টেড ফিশ। এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিব এখন। আর এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিব, মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিব। আর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব আবার। আর এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। আর এখন দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। আর দিব হলুদের গুঁড়া হচ্ছে 1 চামচ। আর অল্প একটু দিয়ে নিলাম। আর এখন এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিব ভালো মতো, মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিব। আর চাইলে অল্প একটু পানি দিয়ে এটাকে কষতে পারেন। আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব, কেননা মশলাটার কষানোর উপরেই টেস্টটা বাড়ে। আর বাকি যে আর কিছু মশলা আমি দিব, এখানে দিয়ে দেবো হচ্ছে আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 2 চামচ। আর এখন দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়া 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম। আর এখন সবগুলো উপকরণ এখন আবার একটু নেড়ে চেড়ে দিব আমি। আর এখানে যতটুকু পানি ছিল পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, চুলাটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে যখন তেল চলে আসবে আমি তখনই পানি দিব। আর এটা মোটামুটি আমি কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে পানি। আর এখন পানি দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না, এটা হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাবো। আর তৈরি হয়ে গেল সানমা ড্রাই ফিশ ভুনা। তো খেতেও ভালো লাগবে, অবশ্যই আমার মতো দেখে ভিডিওটা দেখে বানানোর চেষ্টা করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।